जरा सी मैं पूरी हो। এখানে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে প্লাস বৃষ্টি হচ্ছে, সেজন্য ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। তো একটু বিদ্যুৎ চমকানোর আওয়াজ আর বৃষ্টির আওয়াজ শুনতে পাওয়া যাবে, সো তোমরা ওটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। চলো গল্পে ফিরে যাক। সুগা হলো গল্পের নায়ক, যে একজন ইন্ডিয়ার নামকরা বিজনেসম্যান। গল্পের প্রথম নায়িকা হলো জিমি, যে একজন ছোটোখাটো অ্যাক্ট্রেস। গল্পের দ্বিতীয় নায়িকা হলো জেনি, যে একজন বিদেশি মডেল। আর সুগার মা হলেন জিন দেবী। তো এবার গল্পটা শুরু করি। সুগা আর তার পাশে দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দরী বিদেশি মেয়ে, যার নাম হচ্ছে জেনি। তারা দুজনে জিন দেবীর সামনে দাঁড়িয়ে আছে, আর জিন দেবী চিৎকার করে তাদের উদ্দেশ্যে বলছেন, আমি এই মেয়েকে কখনোই মেনে নেব না। কেন আন্টি, আমার অপরাধটা কোথায়? তোমার একটাই অপরাধ, তুমি একজন বিদেশি মেয়ে, অন্য ধর্মের। আমি কিছুতেই অন্য ধর্মের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই না, আমি বিয়ে দেবেও না। সুগা চিৎকার করে বলল, মা আমি অনেকক্ষণ মুখ বুজে সবকিছু সহ্য করছি তখন থেকে, কিন্তু আর না, আজকের যুগে দাঁড়িয়ে তুমি এইসব নিয়ে পড়ে আছো। যাই হোক, আমি কিন্তু জেনিকেই বিয়ে করব। ছেলের এরকম ব্যবহার দেখে জিন দেবী অত্যন্ত কষ্ট পান এবং রাগে ফেটে পড়েন, এবং হঠাৎ করে তার শরীর অত্যন্ত অসুস্থ হতে শুরু করে। সে কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। সুগা, জেনি আর জাঙ্কুক মিলে জিন দেবীকে হসপিটালে নিয়ে যায়, এবং সেখানে গিয়ে ডাক্তার সুগাকে জানান জিন দেবীর ক্যান্সার আছে এবং এটা লাস্ট স্টেজ। আর জিন দেবীর হাতে বেশি সময় নেই, বলতে গেলে মাত্র আর একটা বছর। আপনি খেয়াল রাখবেন উনি যেন এই এক বছর খুশিতে কাটাতে পারেন, তাকে কখনোই আপনারা কষ্ট দিবেন না, নাহলে যে এক বছরটা আপনাদের হাতে আছে সেটাও আর থাকবে না। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। ডাক্তারের কথাগুলো শুনে সুগা জেনিকে আঁকড়ে ধরে কাঁদতে থাকে। সুগা, জেনি আর জাঙ্কুক একসাথে বসে চিন্তা করছিল যে কি করে এই সমস্যার সমাধান করা যাবে। হঠাৎ করে জেনি বলে ওঠে, একটা প্ল্যান পেয়েছি। কি প্ল্যান জেনি? অভিনয়ের দাম্পত্য জীবন। সুগা আর জাঙ্কুক একসাথে জেনির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, মানেটা হলো সুগা, তোমাকে একটা নকল বিয়ে করতে হবে আর দাম্পত্য জীবনের অভিনয় করতে হবে। মানে তোমার মা চায় তুমি একটা বাঙালি মেয়েকে বিয়ে করো, তাই তুমিও সেটাই করবে। এক বছরের জন্য চুক্তির বিয়ে করবে, তারপর তোমার মা মারা গেলে তুমি ডিভোর্স দিয়ে দেবে, তাহলে এই সব সমস্যার সমাধান শেষ। তারপরে তুমি আমাকে বিয়ে করবে। এটা অসম্ভব জেনি, আমি তোমাকে ছাড়া আর কাউকেই বিয়ে করতে পারবো না। আমি জানি সুগা, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। তাই অবশেষে সুগা ও রাজি হলো, আর মেয়ে খোঁজার দায়িত্ব পড়লো জাঙ্কুকের ওপরে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেছে। জিন দেবী হসপিটাল থেকে ফিরে এসেছে কালকে, আর আজকে তিনি তার হবু বউকে দেখতে চেয়েছেন। ইতিমধ্যে জাঙ্কুক একটি মেয়ের সন্ধান নিয়ে এসেছে, তাই আজকে জাঙ্কুক ও তার স্ত্রী সঙ্গে করে সে মেয়েটিকে নিয়ে আসছে তাদের বাড়িতে, যার অপরূপ সুন্দর রূপ দেখে জিন দেবী মোহিত হয়ে গেছেন। জিন দেবী সে মেয়েটিকে তার কাছে ডাকলো। মেয়েটিও জিন দেবীর কাছে ধীরে ধীরে এগিয়ে গেল। এই মেয়ে, তোমার নাম কি? সে মেয়েটি কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, আমার 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 নাম হচ্ছে জিমিন। ভারী মিষ্টি মেয়ে তো তুমি, তোমার রূপ ও যেমন সুন্দর তেমন নামটাও সুন্দর। তা শুনলাম তোমার নাকি বাবা মা কেউ নেই, সবাই মারা গিয়েছেন। আর শুনলাম তোমার নাকি একটা ছোট ভাই আছে, তো তুমি তাকে সঙ্গে করে নিয়ে এলে না কেন? ভাই তো দিল্লিতে ডাক্তারি পড়তে গেছে। ও আচ্ছা আচ্ছা। তারপর জিমিন সারাদিনটা জিন দেবীর সাথে কাটিয়ে বাড়ি চলে আসে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। আচ্ছা, জিমিন আর সুগার বিয়ের সাজে জিমিনকে দেখে সুগা তো নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছিল, এক দৃষ্টিতে তাকিয়েছিল। জিমিন তাকে সুগার ঘোর কাটে। বেশ কিছুক্ষণের মধ্যেই সুগা আর জিমিনের বিয়েটা হয়ে যায়, আর তারা বাড়ি চলে আসে। জিন দেবী তো অনেক খুশি তার নতুন বৌমাকে পেয়ে।
বেশ কিছুদিন কেটে গেছে। ইতিমধ্যে জিনি ফিরে গেছে তার বাবার কাছে, কারণ তার বাবা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে সুগা আর জিমিন দাম্পত্য জীবনের অভিনয় করতে থাকে। জিমিন এত সুন্দর করে অভিনয়টা করছিল যেটা দেখে কেউ কিছু বুঝতেই পারবে না। আর জিন দেবী তো তার ছেলে ও বৌমার এরকম ভালোবাসা দেখে অত্যন্ত খুশি। আর সুগাও খুশি তার মার প্রতি জিমিনের ভালোবাসা দেখে। একদিন সকালে সবাই মিলে ব্রেকফাস্ট করছিল। ঠিক তখনই জিন দেবী সুগা আর জিমিনকে উদ্দেশ্য করে বলেন, এবার তো আমার বয়স হচ্ছে, তা আমাকে একটা নাতি বা নাতনির মুখ দেখার সুযোগ করে দাও জিমিন মা। জিন দেবীর কথা শুনে জিমিন আর সুগা অবাক হয়ে যায় এবং দুজন দুজনের মুখে যা চাই করতে থাকে। আমি কিছু শুনতে চাই না, আমার একটা নাতি বা নাতনি চাই। ঠিক আছে মা, সবাই আসবে, তবে এখন তুমি খাবারটা খাও। না না, আমি খাবো না, তোরা আগে আমাকে কথা দে। কোনো উপায় না পেয়ে সুগা আর জিমিন জিন দেবীর কথায় সম্মতি জানায়। খাওয়া দাওয়া শেষ করে তারা যে যার রুমে চলে যায়। রুমে যেতেই জিমিন সুগাকে বলে এবার কি হবে? সুগা, আমিও কিছু বুঝতে পারছি না জিমিন, আমার খুব ভয় করছে, মা যদি আমাদের সত্যিটা বুঝে যায়। ভয় পেও না জিমিন, আমি আজ কিছু একটা ব্যবস্থা করছি। এই বলে সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে জিন দেবী তার রুমে বসে বসে ভাবতে থাকে কি করে তাদেরকে কাছে আনা যায়, কারণ তিনি বুঝতে পেরেছিলেন সুগা এবং জিমিন এর মধ্যে কিছুই হয়নি। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর তিনি তার বাড়ির কাজের লোককে দিয়ে একটা ওষুধ আনায়, আর কাজের লোককে বলে জিমিন আর সুগার খাবারে মিশিয়ে দেওয়ার জন্য। রাতের বেলা সে কাজের লোকটি জিন দেবীর কথা মতো ওদের খাবারে মিশিয়ে দেয় সে ওষুধটি, আর ওই খাবারটা জিমিন আর সুগাকে খেতে দেয়। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যায়। রুমে যাওয়ার পরে হঠাৎ করে জিমিন আর সুগার কেমন যেন করতে থাকে। তারা নিজেদের মধ্যে এক অন্যরকম অনুভূতি অনুভব করতে লাগলো। জিমিন হঠাৎ করে নিজের হাতটা সুগার ওইখানে রাখে, আর সুগা আরো উত্তেজিত হয়ে যায় এবং জিমিনকে উদ্দেশ্য করে বলে, জিমিন, এটা কি করছো তুমি? সুগা, আমার এটা এখনই চাই, আমি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না সুগা, আই নিড ইউ সুগা। তারপর সুগাও আর নিজেকে সামলাতে না পেরে জিমিনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং জিমিনকে ডিপলি কিস করতে থাকে সারা মুখে। সুগা ধীরে ধীরে জিমিনের গায়ে থাকা আবরণগুলোকে সরিয়ে ফেলে এবং নিজের গায়ে থাকা আবরণগুলোকেও সরিয়ে ফেলে। তারপর তারা ভালোবাসার সাগরে ডুব দেয়, আর জিমিনের মুখ দিয়ে বের হয়ে আসা মিষ্টি সুর সারা ঘরে প্রতিধ্বনিত হতে থাকে। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।